ভিউয়ার শুরু করছি আমাদের আজকের শো ক্রিক টক এবং আমি রয়েছি আপনাদের সাথে পিয়া জান্নাতুল এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মেহরাব হোসেন অপি এবং আমাদের সাথে রয়েছে ক্রিকেট অ্যানালিস্ট মাজহারুল ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এবং মাজার, আজকে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে পাকিস্তান এবং আমেরিকার খেলা এবং অপি ভাই, আমেরিকা দারুণ একটা ছন্দে রয়েছে। তারা বাংলাদেশকে যেভাবে হারালো এবং আজকে তার অপোজিট দল, যদি পাকিস্তানের কথা বলি, খুব একটা কিন্তু ছন্দে একেবারেই নাই। কি বলবেন আজকের খেলা নিয়ে? ফার্স্ট আপনার ধারণা কি বলবেন? পাকিস্তান জিতবে এবং আমেরিকা হারবে। এই কারণে বলছি যে এই বিশ্বকাপে সবথেকে শক্তিশালী বোলিং লাইন আপ কিন্তু পাকিস্তানের, নো ডাউট। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, মোহাম্মদ আমির, অসাধারণ আমার কাছে মনে হয়। এই বোলিং অ্যাটাকের বিপক্ষে রান করাটাও ইটস ভেরি ডিফিকাল্ট। এবং আমরা আমেরিকার উইকেট দেখতে পেলাম যে কয়টা ম্যাচ অনুষ্ঠিত হলো আমেরিকাতে, বিশেষ করে ডালাস এবং নিউ ইয়র্কে ড্রপ ইন পিচ এবং উইকেটের আচরণটা কিন্তু এক্সট্রা একটা বাউন্স থাকে এবং এই পেস বোলারগুলোকে হ্যান্ডেল করার জন্য, এক্সট্রা বাউন্সটাকে হ্যান্ডেল করার জন্য সেরকম যেরকম কোয়ালিটি থাকা দরকার সেরকম কোয়ালিটি ব্যাটসম্যান আমার কাছে মনে হয় আমেরিকার ক্যাম্পেনে নেই। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে বোলিংয়ের দিক থেকে তারা অনেক শক্তিশালী এবং ব্যাটিং লাইন আপে আমার কাছে মনে হয় পাকিস্তান অসাধারণ। বাবর আজম, রিজওয়ান, তারপর আজম খান, ফাকর জামান, অসাধারণ আমার কাছে মনে হয় যে টিমটা। এবং এই কারণে বললাম যে এক পেশে ম্যাচ হতে যাচ্ছে। এক পেশি ম্যাচ হবে এটা বলছেন অপি ভাই। মাজার, আমি যদি আপনার কাছে শেষ 5 ম্যাচের মধ্যে 4টা ম্যাচই কিন্তু আমেরিকা জিতেছে। যদি অ্যাজ ইউ আর সাংবাদিক এবং ডাটা, আপনি জানেন কোথাকার কোন ডাটা কীরকম করে আসছে এবং স্কোর কীরকম আছে, সব কিছু মিলে তো আমেরিকা একটু হলেও এগিয়ে আছে বলতে হবে, বাট ডেফিনেটলি পাকিস্তান শক্তিশালী দল। আপনার যদি আমি ডেটা থেকে যদি আপনাকে বলতে বলি, আপনি কি বলতেন? দেখুন, প্রথমেই আমি উভয়ের সাথে একমত, তবে একটু অন্যভাবে দেখতে চাই। যেটা হচ্ছে বিশ্বাসটা ইম্পর্টেন্ট টি-20-তে। আমার মনে হয় যে তাদের মধ্যে সেই বিশ্বাসটা জন্মেছে যে আমরা পাকিস্তানকে আপসেট করতে পারি। হ্যাঁ, আমি আপসেটই বলছি কারণ তারা লাস্ট টাইম রানার্স আপ হয়েছে এবং তারা একবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং যেটা বললেন অপি ভাই যে বোলিং লাইন আপটা বেস্ট ওয়ার্ল্ডের। তবে তাদের মধ্যে একটা বিশ্বাস এসেছে যে তারা পাকিস্তানকে হারাতে পারে। বিষয়টা এসেছে, আপনি যেটা বলছিলেন যে 4টা ম্যাচ জিতেছে, বাংলাদেশকে হারিয়েছে, কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়ার পরেও তারা ভালো খেলেছে। তো সেই দিক থেকে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথম ম্যাচটা তারা যেভাবে জিতেছে, 194 রান চেস করেছে, সেখানে আমরা দেখেছি একটা 10টা 6 মারার হাঁকানোর ইনিংস খেলেছেন জোন্স। তো এরকম কিছু কিছু বিষয় তাদেরকে আত্মবিশ্বাস দিয়েছে যে তারা পাকিস্তানকে আপসেট করতে পারে। কারণ তাদের যে ব্যাটসম্যান রয়েছে, আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিয়ান রয়েছে, সেখানে ইন্ডিয়ান রয়েছেন, সেই কম্বিনেশনে তারা হয়তোবা চাইবে, যেটা ওই ভাই বললো, তার সাথে বললো, তারা যদি শুরুটা ভালো পায়, হয়তোবা একটু কন্ডিশনটা অন্যরকম, বাউন্স হচ্ছে সেখানে বোঝা কঠিন, আর পাকিস্তানি বোলারদের এগেনস্টে খেলাটা কঠিন। তবে তারা তো ওখানে খেলেই বড় হয়েছে, ওখানে প্র্যাকটিস করেছে, তারা ওখানে ডোমেস্টিক ম্যাচ খেলেছে, ইন্টারন্যাশনাল ম্যাচ খুব একটা হয়নি। এখানে কয়েকদিন আগে জাস্ট প্রথম ম্যাচটা হয়েছে। আমেরিকার তো ম্যাক্সিমাম প্লেয়ারই তো কি বলবো, ইমিগ্রেন্ট প্লেয়ার বা মাইগ্রেন্ট প্লেয়ার যেটাকে আমরা বলে থাকি, রাইট? এক্স্যাক্ট। তারপর তারা কিন্তু বলেছে তাদের মোটিভেশন হচ্ছে এক টিম হয়ে খেলা এবং জয়টা ছিনিয়ে আনা, কারণ তাদের উপর সেই প্রেশারটা নেই। তো সেই দিক থেকে বলবো অবশ্যই পাকিস্তান ফেভারিট, পাকিস্তান অনেক ভালো খেলবে এবং এক পেশেও হতে পারে। তবে যদি শুরুটা তারা ভালো পেয়ে যায় তাহলে তারা কিন্তু আপসেট করতে পারে। অপি ভাই যে আপসেট করতে পারে বলছে, এবং এই ডালাসে আজকে খেলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, বাট এই ডালাসেই কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচটা হবে ওয়ার্ল্ড কাপের, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। তো সেখান থেকে আপনার কি মনে হয় আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বোথ টিম তারা কি আজকে তাকিয়ে থাকবে যে অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে? বিকজ আলটিমেটলি পাকিস্তান এই যে এশিয়ান কান্ট্রি, এই দিককারগুলোর দেশ, তারা কিভাবে খেলছে, প্রত্যেকটা প্লেয়ারকে বোঝা ডালাসের এই পিচে, কি বলবেন? অফকোর্স বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দু দলেরই টিম ম্যানেজমেন্ট যারা আছেন এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবেন, বিকজ অফ গ্রাউন্ডের কন্ডিশন কেমন, উইকেটের আচরণটা কেমন, এটার দিকে অবশ্যই তাকিয়ে থাকবেন। এবং উইকেটের আচরণটাই আমার কাছে মনে হয় যে লাস্ট যতগুলো ম্যাচ দেখলাম আমেরিকাতে অনুষ্ঠিত হচ্ছে, নিউ ইয়র্কেও এবং ডালাসে, প্রত্যেকটা উইকেটের আচরণ কিন্তু এক্সট্রা কিন্তু একটা বাউন্স আছে। তো এই এক্সট্রা বাউন্সটা ইটস ভেরি চ্যালেঞ্জিং এবং নতুন বলে যারা ফেস করছেন তারা কিন্তু প্রতিটা দলই কিন্তু সাবলীল নয়। এবং আমরা আইপিএলের কথাই যদি বলি, যে এই ইন্টারন্যাশনাল প্লেয়ারগুলো যারা টি-20 বিশ্বকাপ খেলছেন, আইপিএলে যেমন সাবলীল ছিলেন, ঠিক এখানে আসার পরে কিন্তু তারা সাবলীল নয়। বেশি সুইং হওয়ার কারণে এবং এক্সট্রা বাউন্স থাকার কারণে তারাও দ্রুত গতিতে রান তুলতে পারছেন না এবং পাওয়ার প্লেটা কাজেও লাগাতে পারছেন না ঠিক মতো। এইটা কিন্তু আমরা ঠিক একেবারে গতকাল কিন্তু ইন্ডিয়ার খেলার সময় দেখেছি যে রোহিত শর্মা যেভাবে, তিনি যদিও 50 করেছেন, বাট তিনি যেভাবে স্ট্রাগল করছিলেন, বিকজ পাওয়ার প্লেতে বিশেষ করে একটা দেখার মতো ছিল। এবং পরে যখন বলটা আস্তে আস্তে পুরানো হয়ে আসে, তিনিও কিন্তু আস্তে আস্তে সেট হয়ে যায়, অ্যাডাপ্ট করে নিয়েছেন তিনি। সেখান থেকে বলবো আজকে যদি
টসে জেতার পর আপনার কি মনে হয় কোন দল কোনটা নেওয়া ঠিক হবে? কারণ আলটিমেটলি পাকিস্তানের যে স্ট্রেংথটা, বোলিং স্ট্রেংথটা, সেটা তো বলার কোনো অপেক্ষায় রাখে না। কি বলবেন? অবশ্যই আমি যেটা বিশ্বাস করি যে পাকিস্তানের টস জিতে ওরা বোলিংয়ে নেবে, আমার যেটা বিশ্বাস, কারণ বোলিং লাইন আপটা ভালো এবং এখানে ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স ওইরকম নেই তাদের। তারা চাইবে যে বোলিং লাইন আপটা আছে দ্রুতই তাদেরকে অল আউট করতে, এবং আমরা দেখেছি যে এখানে যারা পরে ব্যাট করেছে দুটো ম্যাচে তারাই কিন্তু জিতেছে। প্রথম ম্যাচটা হাই স্কোরিং হয়েছে, এটা হয়তো বা এখন যে ম্যাচগুলো হচ্ছে সে প্রত্যাশিত না, তার থেকে বাইরেই হয়েছে। তারপরেও আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা খুব হাই স্কোরিং হবে না। তো সেই দিক থেকে হয়তো বা 150 বা 160 রানের একটা ম্যাচ হতে পারে। সেখানে যদি পাকিস্তান টস জিতে তার আগে বোলিংটাই নিবে, আমেরিকা হয়তো বা অন্যভাবে চিন্তা করতেও পারে, কারণ আন্ডারডগ তারা হয়তো বা চিন্তা করতে পারে যে আগে ব্যাট করে যদি প্রেসারে ফেলা যায় 160 রান করে। দেখুন, আপনি যদি দেখেন যে পাকিস্তানের যে স্কোয়াডটা, অবশ্যই ব্যাটসম্যানরা অনেক ভালো করছেন, তবে এই স্কোয়াডের একটা দুর্বলতা হচ্ছে যেমন বাবর আজম। ইনফ্যাক্ট আমি স্কোয়াড নিয়ে কথা বলবো পাকিস্তানের, তার আগে অপি ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাই, ঠিক যেভাবে আজকে মাজার বলছিল আজকে হয়তো হাই স্কোরিং ম্যাচ হবে না, কি মনে হয় আজকে কতর মধ্যে আজকে কত রান সর্বোচ্চ আশা করতে পারেন এই ডালাস থেকে, এই পিচ থেকে? যদি আমেরিকা ব্যাট প্রথমে করে আমার কাছে মনে হয় বিলো 130, বিলো 130, এবং যদি পাকিস্তান ব্যাট আগে করে অফকোর্স 170+। এটা আমার প্রেডিকশন, বিকজ অফ আমি স্ট্রেংথ, দু দলের স্ট্রেংথ অনুযায়ী আমি বলছি। এবং যদি আমেরিকা যদি বিলো 100-এ অল আউট হয়ে যায় আমি খুব অবাক হব না, বিকজ যে বোলিং লাইন আপ পাকিস্তানের আছে, এই বোলিংকে হ্যান্ডেল করার মতো যে কোয়ালিটি সম্পন্ন ব্যাটসম্যান থাকা দরকার এবং দ্রুত গতিতে রান তোলা দরকার, সেই কোয়ালিটি ব্যাটসম্যান কিন্তু আপনার আমেরিকার দলে নেই। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে পাকিস্তান এই ম্যাচে তো টোটালি ফেভারিট, নো ডাউট। এবং যে আত্মবিশ্বাসের কথাটা মাজার বলছিলেন যে না তারা কিছু ম্যাচ জিতেছে, আমেরিকা কিছু ম্যাচ জিতেছে, তাদের আত্মবিশ্বাস আছে, তারা হয়তো আপসেট ঘটাতে পারে, কিন্তু বাট এই ম্যাচে আপসেট ঘটানোর মতো যে প্রয়োজনীয় যেসব জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় আমেরিকা দলে নেই। আমার কিন্তু অপি ভাইয়ের কথা খুবই ভালো লাগছে, বিকজ আমি যখনই কাউকে জিজ্ঞাসা করি সবাই একটা নিউট্রাল পজিশনে থাকার চেষ্টা করে, কিন্তু অপি ভাই কিন্তু পাকিস্তানের যে স্ট্রেংথ যেরকম আছে, আমরা যে এরকম পাকিস্তান চিরচেনা পাকিস্তানকে দেখে এসেছি, তো সেখান থেকে আমাদের মনে হয়েছে, অপি ভাইয়ের মনে হয়েছে যে আজকে ডেফিনেটলি ফেভারিট হচ্ছে পাকিস্তান। এবং আমেরিকা যতই এই লাস্ট কয়েক ম্যাচে তাদের একটা স্ট্রেংথ থাকুক না কেন, পাকিস্তানের কাছে তারা হয়তো বা কিছুটা বা অনেকটা দুর্বল থাকবে, সেরকম অপি ভাই ভাবছে। এবং মাজার, আমি আপনার কাছে এখন জানতে চাইবো পাকিস্তানের আজকে যেই বোলাররা রয়েছে তাদের স্কোয়াডটা নিয়ে আমাদেরকে একটু যদি জানাতেন। দেখুন, অভিভাবক তিনটা নাম বলেছে, আমার মনে হয় সেই তিনজনই খেলবে এবং সেখানে শাহিন শাহ আফ্রিদি তো অবশ্যই বড় রোল প্লে করেন। আর পাকিস্তানে যদি আমি একটু শুরু করেছিলাম কথাটা, সেটা হচ্ছে পাকিস্তানের ভরসায় কিন্তু বোলাররা, ব্যাটসম্যানরা যে খুব বেশি তাণ্ডব ইনিংস খেলে তেমনটা নয়। আপনি দেখবেন যে রিজওয়ান বাবর যখন ইনিংস ক্যারি করেন হয়তো বা 6 বার ব্যাট করলে পাওয়ার প্লেতে হয়তো বা 50-55 তোলেন। এখানে আপনি যদি ওয়েস্ট ইন্ডিয়ান দেখেন, এখানে অস্ট্রেলিয়া দেখেন, ইংল্যান্ড দেখেন, তারা ব্যাট করলে 6 ওভার পাওয়ার প্লেতে 70 আসে বা 80 রান আসে। তো সেই ক্ষেত্রে ব্যাটসম্যানের থেকে পাকিস্তানের বড় শক্তি হচ্ছে বোলার। এবং আজকেও সেম ওই ভাই যে বলছেন এটা আমিও একমত, কিন্তু আমি জাস্ট বলেছি কিছু জায়গাতে তাদের সুযোগ থাকতে পারে, তো সেই জায়গাগুলো বলেছি। এবং আমেরিকা বড় দলের সাথে খেলেনি কখনোই, একমাত্র বাংলাদেশের সাথে খেলেছে, জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলেছে, বড় কোনো দলে গেছে যেমন অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, তাদের সাথে ম্যাচ খেলার কোনো সুযোগ পায়নি। তো সেটা তো অবশ্যই বড় একটা ব্যারিয়ার, তাদের যে বড় এক্সপিরিয়েন্স নেই, এরকম বোলারকে কীভাবে ফেস করবে। তারপরে বলবো যে তারা হয়তোবা যেহেতু ঘরের মাঠে খেলা হচ্ছে, এরকম কন্ডিশন দেখেছে, একটু সুযোগ থাকলে তারা সেটা নেওয়ার চেষ্টা করবে। তবে আপনি যেটা বলছেন যে বোলিংয়ে অবশ্যই শাহিন শাহ আফ্রিদি, আমির এবং হ্যারিস রৌফ তারা অবশ্যই বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ম্যাচে। অপি ভাই, আজকে হাইলাইটসে কারা কারা থাকতে পারে, কোন প্লেয়ার থাকতে পারে, কোন দেশের, কি বলবেন? যদি পাকিস্তান আর আমেরিকার কথা বলেন, আমার কাছে মনে হয় সব পাকিস্তানের ম্যাক্সিমাম থাকবেন। রিজওয়ান এবং বাবর দুজনই খুব ভালো ফর্মে আছেন এবং এদের দুজনের উপর ব্যাটিং স্পটলাইটটাই থাকবে। পাশাপাশি ফাকর জামানও তিনিও ভালো ফর্মে আছেন। এবং বোলিংয়ের দিক থেকে আমার কাছে মনে হয় পাকিস্তানের প্রতিটা বলারই আজকে ফোকাস থাকবেন, বিকজ শাহিন শাহ আফ্রিদিকে হ্যান্ডেল করার মতো লেফট আর্ম পেস বোলার, এবং আমরা এই বিশ্বকাপে দেখলাম যে লেফট আর্ম পেস বোলার সুইঙ্গিং রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের জন্য সুইংয়ের যে ইনকামিং বলগুলো থাকে এগুলো ফেস করতে খুব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এই এখন পর্যন্ত দেখা। তো সেদিক থেকে শাহিন শাহ আফ্রিদি অবশ্যই এগিয়ে থাকবেন এবং তাকে 140 প্রতি কিলোমিটার পার আওয়ার মানে এরকম বল ফেস করার জন্য যে ধরনের টেকনিক প্রয়োজন, সেই ধরনের টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান কিন্তু আমার কাছে মনে হয় না আমেরিকা দলে আছে। শাহিন শাহ আফ্রিদির উপরে বোলিংটা স্পটলাইটটা থাকবে এবং ব্যাটিং অফকোর্স পাকিস্তানের রেজওয়ান এবং বাবর আজমের উপরে থাকবে।
পাকিস্তানের যদি আজকের স্ট্র্যাটেজিটা বলি, প্ল্যানটা বলি, কি হতে পারে বলে আপনি ভাবছেন? যেটা আমি বললাম যে তারা টস জিতলে অবশ্যই আগে চিন্তা করবে বল করতে এবং খুব দ্রুতই অল আউট করে দেওয়ার চেষ্টা করবে, যেটা অভি ভাই বললেন যে তাদের স্ট্রেংথ হোক, তাদের সেই স্কিল হোক অথবা এক্সপিরিয়েন্স সেটা নেই এত স্ট্রং বোলার এগেনস্টে খেলার। ওটাই যত দ্রুত তাদেরকে অল আউট করা যায়। তবে ব্যাটিং নিয়ে কথা বলে যদি পাকিস্তানের আপনি সম্ভাবনা নিয়ে কথা বলেন যে শুরু করছে, ওয়ার্ল্ড কাপটা কেমন হবে, সেখানে আমার মনে হয় যে আরও কিছু কাজ করা আছে তাদের, কারণ তাদের উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়ে কথা হচ্ছে, তাদের মিডল অর্ডারে ব্যাটিংয়ে নিয়ে কথা হচ্ছে, সেগুলো হয়তো বা এই ম্যাচে আসবে না, সমস্যা তো হবে না, কারণ ছোটো ম্যাচ। সময় গেলে আমার মনে হয় যে বড় ম্যাচগুলো হবে তখন হয়তো পাকিস্তান বুঝতে পারবে যে বড় ম্যাচগুলোতে কীভাবে খেলতে হয়। কারণ আপনি যদি উইকেট কিপার ব্যাটসম্যান বললাম আমরা, আজম খান যেভাবে ক্যাচ মিস করেছেন, ব্যাটিং আমরা দেখেছি যে 13 ইনিংসের মধ্যে একটাতে মাত্র 30 করেছে, তো আয়ারল্যান্ডের এগেনস্টে। এছাড়া বড় দলের বিপক্ষে কখনোই ভালো রান করতে পারেননি। এছাড়াও সামি আইয়ুব কিন্তু ফর্মে নেই, যদিও তাকে একাদশে রাখা হবে কিনা সেটাও একটা প্রশ্ন। সাদাব খান কিন্তু ভালো ফর্মে নেই। আপনি যদি তাদের স্ট্রং অপোনেন্ট চিন্তা করে বিচার করেন তাহলে অনেক জায়গা আছে উন্নতি করার। তবে আজকে ছোট ম্যাচ, তারা অবশ্যই চাইবে যদি আগে বল করা হয় তাদেরকে দ্রুত অল আউট করে দেওয়া, এবং যে এক্সপিরিয়েন্স আছে সেটা যথেষ্ট হবে আসলে আমেরিকাকে হারানোর। অ্যাবসলিউটলি। অ্যাকচুয়ালি আজকে পাকিস্তানের জন্য ছোট ম্যাচ হতে পারে, বাট আমি বলবো আমেরিকার জন্য কিন্তু আজকে অনেক বড় ম্যাচ। যেটা প্রথমে আমি বলছিলাম যে বড় একটা দলের তার এই T20 ওয়ার্ল্ড কাপের হিসাবে তারা একটা সবচেয়ে বড় দলের সাথে আজকেই খেলতে যাচ্ছে, এবং আজ তারা যে গ্রুপে রয়েছে ইন্ডিয়াকেও তাদের ফেস করতে হবে, সো তাদের জন্য ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ তো থেকে যাবে। এবং স্বাগতিক দেশ বলে কথা, সেই হিসাবে যদি আমেরিকার স্কোয়াড নিয়ে একটু কথা বলতে বলি আলাদাভাবে, কপি ভাই কি বলবেন? সকলে কিন্তু নিউ কামার এবং ইন্টারন্যাশনাল ফ্লেভারটা তাদের মধ্যে সবেমাত্র শুরু হয়েছে। তো এই ধরনের দলগুলো হয় কি, হয়তো 10টা ম্যাচ খেলে একটা ম্যাচ ভালো করে, এরকম ধরনের লিগটা হয়। আমাদের বাংলাদেশের সময় কিন্তু একটা সময় কিন্তু এরকম ছিল। আমরা 97 ওয়ার্ল্ড কাপ 97-এর পর থেকে যখন আমরা ওয়ার্ল্ড কাপে আসলাম 99-এ, তখন কিন্তু আমাদের কিন্তু এরকম অবস্থাই ছিল যে আমরা হয়তো বছরে গিয়ে একটি কি দুইটি ম্যাচ আমরা জিততাম। তো সেম অবস্থাতে কিন্তু এখন আমেরিকা দাঁড়ানো। তো এখান থেকে প্রতিটা ম্যাচ জেতা তাদের জন্য দুষ্কর একটা ব্যাপার, কিন্তু আপসেট ঘটাতে পারে, তাদের মধ্যে সেই কোয়ালিটি আছে। কিন্তু এমন কোয়ালিটি নাই যে টিম লাইক পাকিস্তান, টিম লাইক অস্ট্রেলিয়া, টিম লাইক ইংল্যান্ডকে তারা হারিয়ে দিবে বা ইন্ডিয়াকে হারিয়ে দিবে, এরকম কোয়ালিটি যদিও নাই। কিন্তু তারা ভালো ক্রিকেট উপহার যদি দিতে পারে এই বিশ্বকাপ, আমার কাছে মনে হয় তাদের জন্য সেটাই প্রাপ্ত। হ্যাঁ, আমি যদি একটু আন্দ্রে গাউসকে নিয়ে একটু যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, কি বলবেন? নো ডাউট গুড প্লেয়ার, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু আপনার প্রতিটা বল কিন্তু পেস বলারদের বল ছুটে আসে 140 কিলোমিটার/আওয়ার। তো তারা এই ধরনের বল খেলে কিন্তু অভ্যস্ত নয়, এবং আমেরিকার যে লিগটা হয়, ঘরোয়া ক্রিকেটের যে লিগ হয়, 140 কিলোমিটার/আওয়ার স্পিডে বল করার মতো বলারের সংখ্যা খুবই কম। তো এই ধরনের বল তারা ফেস করতে তারা করেও না খুব একটা বেশি, এবং অভ্যস্ত নয়। তো এইটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ হবে তার জন্য। এবং স্পিনে আমার কাছে মনে হয় যে অ্যাকিউরেসি, অন্যান্য দলের যে স্পিনারদের যে লাইন অ্যান্ড লেন্থে অ্যাকিউরেসি আছে, এইটাও তাদেরকে অনেক ভোগাবে। এবং যে প্লেয়ারটার কথা বললেন অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু তারপরেও এই ধরনের ইন্টারন্যাশনালে টপ ক্লাস বলারদের এগেনস্টে যখন খেলবেন তখন আপনার কোয়ালিটি বোঝা যাবে যে আসলে আপনার রিয়েল কোয়ালিটিটা কী আছে। কিন্তু এই ধরনের বড় দলের সাথে রান করাটাও যেমন একটা বড় একটা ব্যাপার, চ্যালেঞ্জটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে চ্যালেঞ্জটা এবং নার্ভ যদি ধরে রাখতে পারেন, আমার কাছে মনে হয় ভালো কিছু করা সম্ভব হতে পারে। অ্যাবসলিউটলি। এবং মাজার, আমি আপনার কাছে জানতে চাই এই গ্রুপটার কথা, যে পাকিস্তান রয়েছে, ইন্ডিয়া রয়েছে, আমেরিকা রয়েছে, এবং যে এই গ্রুপটাকে নিয়ে একটু যদি বলতেন, এবং আপনার বিচারে কি মনে হয় পরবর্তীতে কোয়ালিফাই করার জন্য কোন দুটি দল এগিয়ে থাকবে, যদিও আমরা জানি, বাট তারপর। হ্যাঁ, অবশ্যই সবাই তো ওটাই বলবে যে পাকিস্তান এবং ভারত জয়। তবে দেখেন আজকের ম্যাচটা নিয়ে কথা হচ্ছে, যদি কোনো কারণে অভিভাবক যেটা বললেন আমি একমত যে তারা পাকিস্তান জিতবে আজকে ম্যাচ, কোনো কারণে যদি আপসেটটা হয়েও যায় তাহলে কিন্তু এই গ্রুপটা জমে যাবে। আপনি দেখবেন যে খুব বেশি একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কোনোভাবে যদি হয়ে যায়, তার কারণ হচ্ছে এখানে এরাও দুটো ম্যাচ জিতে যাবে। আমেরিকা যদি এই দল পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে তারা কিন্তু আয়ারল্যান্ডকে হারাতে চাইবে, চিন্তা করবে যে হ্যাঁ সেই দলকে আমরা হারাতে পারি। তো সেই দিক থেকে লড়াইটা হয়ে যাবে 3 দলের, এবং সেখানে এগিয়ে থাকবে কিন্তু যাদেরকে আমরা চিন্তাই করছি না তারাই। তো সেই ক্ষেত্রে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, এবং যদি না জিতে যায় তাহলে তো আমরা জানি যে ইন্ডিয়াও এগিয়ে থাকছে, পাকিস্তান এগিয়ে থাকছে। তা আমরা যেটা প্রেডিক্ট করছি, যেটা ভাবছি সেটাই হবে। তবে একটা দুটো আপসেট এই টুর্নামেন্টটাকে আরও বেশি রঙিন করতে, যদিও আমি টুর্নামেন্ট নিয়ে এখন পর্যন্ত হ্যাপি না। হয়তোবা
অভিভাবক একমত হবেন, কারণ যেমনটা হওয়ার কথা ছিল টি-20, আপনি জানেন যে 4টা থেকে 5টা ম্যাচ হয়ে গেছে, তারও বেশি ম্যাচ হয়েছে, কিন্তু হাই স্কোরিং ম্যাচ, 4 ছক্কার ম্যাচ। একমাত্র প্রথম ম্যাচে হয়তো অনেকে ঘুম থেকে উঠে দেখেছে যে একটা ব্যাটসম্যান 10টা 6 হাঁকিয়েছে, 10টা 6 হাঁকানোর পরে হয়তো চিন্তা করেছে যে অনেক ভালো রান হবে, অনেক কম্পিটিশন হবে, কিন্তু সেটা কিন্তু এরপর থেকে হচ্ছে না। কোনো টিম 78 রান অল আউট হচ্ছে, 96 রান অল আউট হচ্ছে, 106 রান অল আউট হচ্ছে। তো এই বিষয়গুলো হয়তো একটু রং হারাচ্ছে। তারপরেও পিচ যেরকম ড্রপ ইন পিচ, উইকেট যেরকম, এটা নিয়ে তো প্রথম থেকেই কথা হচ্ছে যে আমেরিকার যে উইকেটের যে অবস্থা, বলে সেটা নিয়ে কথা বলবো। বাট অপি ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে ইউএস এর ক্যাপ্টেন এবং পাকিস্তানের ক্যাপ্টেন, তাদের মধ্যে যদি একটু কম্পারিজন করেন সেক্ষেত্রে কি বলবেন? পাকিস্তান এগিয়ে, নো ডাউট। না, পাকিস্তান এগিয়ে থাকবে ডেফিনেটলি, বাট তারপরেও আমি যদি মোনাং পাটিলকে নিয়ে একটু কথা বলতে বলি, তার সম্পর্কে একটু জানতে চাই, বিকজ অ্যাকচুয়ালি ক্যাপ্টেন তো একটা টিমকে লিড দেয়, তার দিকে তো তাকে ক্যাপ্টেন লিড দেয়, কিন্তু তারপরে এই দলটা কিন্তু একত্রে খুব বেশি তারা ম্যাচ কিন্তু তারা খেলার সুযোগটা পায়নি, এবং একটা দলগত হিসাবে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেরকমভাবে মেলে ধরতে পারেনি। যদিও বাংলাদেশের প্রতিপক্ষ বাংলাদেশকে যখন পেয়েছিল তারা কিন্তু কিছু ম্যাচ জিতেছিল, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় প্র্যাকটিস ম্যাচ এবং হোম কন্ডিশনের ম্যাচটা টোটালি ছিল ডিফারেন্ট। কিন্তু বাট এইটা যখন বিশ্বকাপের মতো আসরে এসে পড়ে তখন কিন্তু সিনারিও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ থাকে, এবং বিশ্বকাপের মতো আসরে কিন্তু কোনো দলকে কিন্তু ছাড় দিয়ে খেলে না। এমনি হোম কন্ডিশনে কোনো যদি আপনার স্বাগতিক দল হিসাবে তারা চাইবেই যে না ভালো কিছু করতে, কিন্তু বাংলাদেশ যখন ইউএসএ যখন ট্যুরটা করলো বিশ্বকাপের আগে যখন কিছু ম্যাচ খেললো, তো তারা কিন্তু তাদের দলের বেস্ট কিছু প্লেয়ারদের ড্রপ করে রেখেও কিন্তু তারা ম্যাচ খেলানোর সুযোগটা দেখিয়েছে। কিন্তু এইখানে কিন্তু আপনার বিশ্বকাপের মতো কিন্তু আসলে কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা কিন্তু নেই। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জিং খুব বিষয়গুলো যেগুলো আছে, তারা যদি মাঠের চ্যালেঞ্জটা যদি ভালো করে নিতে পারে এবং প্রতিপক্ষের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে, তাহলে হয়তো একটা তারা পজিটিভ একটা রেজাল্ট পাবে। আনলেস তারা যত পর্যন্ত প্রেশার ক্রিয়েট না করতে পারবে অপোনেন্টে, আমার কাছে মনে হয় না যে খেলা কোনো রকম কম্পিটিশন থাকবে, এক পেশি ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু মাজার, আমি যদি এটা বলি যে আমরা যদি গত বিশ্বকাপ 2019 লন্ডনে যে বিশ্বকাপ হয়েছিল সেটার কথাও যদি বলি, আলটিমেটলি দেখেন পাকিস্তান কিন্তু একটা আনপ্রেডিক্টেবল টিম, মানে তারা খুব ভালো টিম, বাট কখন কি ঘটায় বসে খুব একটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। এবং সেই হিসাবে যদি আমি বলি যে আমি যেটা প্রথমে দিয়ে শুরু করেছিলাম, যেভাবে আমেরিকা যেভাবে ইউএসএ তারা খেলছে, তারা একটা ভালো ছন্দে রয়েছে। কম্পিটিটিভ যদি পাকিস্তানের কথা বলি, খুব একটা ছন্দে কিন্তু সেই হিসাবে তারা নাই। সেই ক্ষেত্রে কি বলবেন? দেখুন 17 সালে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান, হয়তো বা ওইভাবে আশা করেননি বা কেউ আশা করেনি যে পাকিস্তান এবার ট্রফিটা জিতবে, কারণ একবারে ইয়াং টিম গিয়েছে, তখন সরফরাজ ক্যাপ্টেন হয়েছেন, তখন মনে হয়নি জিতবে, কিন্তু সেই টিমটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ইংল্যান্ডের মাটিতে। পাকিস্তান এমনই আনপ্রেডিক্টেবল, আবার যে কোনো দলের সাথে হেরে যেতে পারে। কিছুদিন আগেই কিন্তু তারা হেরেছে আয়ারল্যান্ডে এগেনস্ট, একটা ম্যাচ হেরেছে টি-20 ম্যাচ, এবং ইংল্যান্ডে এগেনস্টে দুটো ম্যাচই খুব বাজেভাবে হেরেছে। সেই দিক থেকে অবশ্যই পাকিস্তান যে খুব বেশি একটা গোছালো থাকে সবসময় তেমনটা নয়। আমার মনে হয় পাকিস্তান সবসময় টুর্নামেন্টে গিয়ে গোছালো হয়ে যায়, মানে শেষের দিকে যে কিন্তু গুছিয়ে ফেলে, নিজেদেরকে গুছিয়ে ফেলে। হয়তো একটা ম্যাচ জিতলো, তারপরে কিন্তু এরকম একটা সুবিধা আছে যে এক্সপেরিয়েন্স টিম, তো সো আলটিমেটলি একটা সুবিধা রয়েছে। ওয়েল, অপি ভাই অনেক ধন্যবাদ আপনাকে, এবং মাঝার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের ম্যাচ দেখবো, বাট তার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে যে দুই ক্যাপ্টেন সম্পর্কে ছোট কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ইউএস এর ক্যাপ্টেন মোনাং পাটেল, 31 বছর বয়সী এই ব্যাটসম্যান এই পর্যন্ত মাত্র 26টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 457 রান করেছেন, স্ট্রাইক রেট 129.46, এবং অপরদিকে যদি আমি পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের কথা বলি, 29 বছর বয়সী এই ব্যাটসম্যান 119টি ম্যাচ খেলেছেন এবং রানের সংখ্যা তার হচ্ছে 4023 এবং স্ট্রাইক রেট 130.15। সো একটা বড় ফারাক রয়েছে, এবং এরকম ফারাক কি থাকবে? অপি ভাই ঠিক যেরকম করে বলছিলেন এক পেশি ম্যাচ হবে, নাকি আজকে এবারের এই বিশ্বকাপে টি-20 আজকের এই পাকিস্তান ভার্সেস আমেরিকার ম্যাচটি জমে উঠবে? কিছুক্ষণের মধ্যে মাঠে দেখা হবে, মাঠেই দেখবো কি হচ্ছে।